সিইও গাড়ি থেকে নামতেই কলার খোসার ওপর আছাড় খেয়ে পড়ে। তখনই তার দাদি ফোন করে তাকে ওয়ার্নিং দেয়, 10 দিনের ভেতর বিয়ে না করলে তুমি কোনো সম্পত্তির মালিক হতে পারবে না। ছেলেটা ভাব নিয়ে লাগবে না বলে সামনের দিকে এগিয়ে যেতেই তার কোটটা গাড়ির দরজায় আটকে যায়। সহকারী তাকে সাহায্য করলে উল্টো তার উপর পাট নিয়ে সামনের দিকে যায়। ভেতরে গিয়ে ঘটে আরেক ঘটনা। মেয়েটাকে বাঁচাতে গিয়ে নিজেই পড়ে যায়। একটু পর বুঝতে পারে মেয়েটা চোখে দেখতে পায় না। মেয়েটা সিইওকে সরি বলে। সে তার লাঠি ও ফোন উঠিয়ে দিয়ে তার সাথে পরিচিত হতে চায়। তখনই মেয়েটা তার হাতের একটি কাটা দাগ দেখে বুঝতে পারে এটা সেই মানুষটা যে একটা সময় তার জীবন বাঁচিয়েছিল। দুইজনের মধ্যে লম্বা আলোচনা হয়। এরপর সে তার সহকর্মীকে নির্দেশ দেয় মেয়েটাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তার দাদি আবারও কল করে তাকে বিয়ে পড়ার জন্য বিরক্ত করতে শুরু করে। বাসায় নাতি আসতেই সে এমন ভান ধরে মনে হয় তার হাতে আর বেশি দিন নাই। এবার সিইও রাজি হয় বিয়ে করতে। সাথে সাথে নাতনিকে কল করে সুখবরটা জানিয়ে দেয়। এদিকে নাতনির পিয়ানোর টিচার আর কেউ নয়, ওই অন্ধ মেয়েটাই ছিল। মেয়েটা বলে, দাদি বলেছে তুমি নাকি বিয়ে করতে রাজি হয়েছো, আমার শিক্ষিকাকেই বিয়ে করে ফেলো, তাহলে আমি ফ্রিতে পিয়ানো শিখতে পারবো। দুজনেই একটু অপ্রস্তুত হয়। ছেলেটা হুট করেই মেয়েটা কুলে নিয়ে গাড়ির কাছে নিয়ে যায়। দাদিও তাদের অপেক্ষায় ছিল। সে নাতনিকে জিজ্ঞেস করে, তোর বাপ কি 10 দিনের মধ্যে মেয়ে পছন্দ করতে পেরেছে? মেয়েটা বলে, একদম দাদি, কাটায় কাটায় হয়েছে। এবার চলো, বাকি কাজগুলো এখন আমাকেই সারতে হবে।